হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থেকে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো
তো এই নাটক অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস এম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মাপ নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই নাটক অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মাপ নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার
পাঁচ কবে আসবে এই কিশোরী মা নাটকের? তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকে কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এর অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন? কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এর অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন? কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে
দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে, এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই নাটক অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে, এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল
বাপ্পি রাজ তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালের এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এর অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এসএম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে, এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালের এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এর অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এসএম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন
ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী কী হতে চলেছে এবং কে কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস এম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী কী হতে চলেছে এবং কে কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী।
তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস এম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মাপ নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে, এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর ওপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস এম সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মাপ নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন, কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার
5 কবে আসবে এই কিশোরী মা নাটকের? তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন? কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মা? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে এ টু জেড ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকে নাটকটির নাম হচ্ছে কিশোরী মা। ইতিমধ্যে পর্ব নাম্বার 4 চলে এসেছে। পর্ব নাম্বার 5 কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে পর্ব নাম্বার 5 কবে আসবে এই কিশোরী মা নাটকের। তো পর্ব নাম্বার 5-এ কী হতে চলেছে এবং কে অভিনয় করেছে এ টু জেড ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মিনিট শুনতে থাকুন। বিশাল বড় কাহিনীর উপর অবলম্বন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিশোরী মা পর্ব নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো এই নাটকে রচনা করেছেন রাসেল বাপ্পি রাজ, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং পরিচালক ছিলেন রাশেদ জামান। সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে অসাধারণভাবে জনপ্রিয়তা লাভ করেছে 2024 সালে এই নাটকটি। তো এই নাটকটি দর্শকের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এই নাটকের মধ্য দিয়ে একটি কিশোরী তার মনের ভাব এবং তার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে লড়াই করে, সংগ্রাম করে এবং সে ফুটিয়ে তোলার অনেক লড়াই, যুদ্ধ করার মতো যুদ্ধ করে এই নাটকে। কিন্তু এই নাটকে সে পর্যায়ক্রমভাবে লড়াই সংগ্রাম করতে সে একদিন জয়ী হয়, সেই কিশোরী মা। তো এই নাটকটি কিশোরী মায় অভিনয় করেছেন অ্যাথিনা অধিকারী। তো এই অসংখ্যভাবে অভিনয় করে পারফেক্টভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকে এস.এম. সালাম, সাইকা আহমেদ এবং ইমরান আজিন সহ অসংখ্য তারকা অভিনয় করেছে পর্ব নাম্বার 5-এ। তো 2024 সালের মধ্যে দিয়ে ধারাবাহিক নাটক হিসাবে উল্লেখযোগ্য এই কিশোরী মা নাটকটি। তো এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে এবং দর্শকের মধ্য দিয়ে আকৃষ্টতা বড়াই করে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো এই নাটককে এত লেট হচ্ছে কেন? কিসের মাধ্যমে এই নাটকটি তৈরি করা হচ্ছে? তো এই নাটকটি লেট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় সুন্দর জায়গার উপরে ভিত্তি করে এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য, দর্শককে আকৃষ্ট করার জন্য, সুন্দরভাবে একটি সামাজিক নাটক বাস্তবায়ন পূরণ করার জন্য এই লক্ষ্যে
দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই নাটকটি ব্যাপকভাবে চাহিদা সম্পন্ন করেছে। অবশ্যই আপনারা এই কিশোরী মা পর্ব নাম্বার 5 দেখবেন। এখন প্রশ্ন হলো, পর্ব নাম্বার 5 কবে আসবে কিশোরী মার? তো পর্ব নাম্বার 5 ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক এবং বিভিন্ন ধরনের মুভির সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে, A to Z ভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।